সীমা, নোংরামির সীমা কোথায় নামলে স্বয়ং সায়ন্তনদাকে এই পোস্টটা করতে হয়? আমার সত্যি এটা ভাবতে হচ্ছে। মানে এরকম দৃশ্য, এরকম অসভ্যতা, এরকম অবস্থা হয়তো মেবি আমরা হয়তো আগে দেখিনি দেবদাকে নিয়ে। বন্ধুরা, সায়ন্তনদা কী সেটা তোমরা সবাই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই। সায়ন্তনদা দেবদার ম্যানেজার পোস্টে রয়েছেন। তো তিনি, এটা কোনো ফ্যান ক্লাব পোস্ট না, এটা অফিসিয়াল পোস্ট আই থিঙ্ক ধরা যেতে পারে। এই যে দাদার এগেনস্টে এত কিছু, দাদার এগেনস্টে এত কথা, এত খারাপ কথা, তো সেটা আজকে সায়ন্তনদার পোস্ট সেটার এগেনস্টে বা সেটার হয়ে। প্রথমত আমি সায়ন্তনদাকে নিয়ে দুটো কথা বলতে চাই। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম সায়ন্তনদাকে নিয়ে। প্রথমত তো সায়ন্তনদাকে নিয়ে আমি হেট্রেড ভিডিও বানিয়েছি। সেই সায়ন্তনদা, তখন আমি এই ঘটনাটা বলছি এই কারণে, তাতে মানুষ সায়ন্তনদার পরিচয়টা যাতে তোমাদের কাছে পৌঁছয়। অনেকের কাছেই হয়তো সায়ন্তনদা খারাপ হতে পারে, বাট বিশ্বাস করো আমার কাছে সায়ন্তনদা প্রচণ্ড ভালো মানুষ। কেন? তার কারণ হচ্ছে, আমি মানুষটাকে নিয়ে, কাউকে নিয়ে খারাপ কথা বললে, ইন্ডাস্ট্রির ভিতরে বলছি, তারা রীতিমতো আমাদের সাথে মানে ওই দূরত্বটা বজায় রাখে। ভাই এ তো কন্টিনিউয়াসলি খারাপ। ভাই আমরা কোনো পার্সোনাল অ্যাটাক করিনি। সায়ন্তনদার কোনো একটা জায়গায় আমাকে কোনোভাবে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে আমি বলেছি সায়ন্তনদা কেন ঢুকতে দিল না, কেন এ করলো, ইত্যাদি ইত্যাদি করে একটা গোটা ভিডিও বানায়। তারপরে তুমি ভাবতে পারো, সেই মানুষটা তো চেষ্টা করতে পারতো যে এই ছেলেটাকে কোনোভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ধারে পাশে আসতে দেবো না, কোনোভাবে এই ছেলেটাকে দেবদার ধারে পাশে আসতে দেবো না। কিন্তু সেই মানুষটা কী করলো জানো? দেখা হলো যখন, সেই মানুষটা আমাকে নিজে ডেকে নিল, বললো তুমি এরকম ভিডিও বানিয়েছো? বললাম হ্যাঁ। আমি অনেস্টলি ছিলাম। তো জাস্ট কিছুই বলেনি আমাকে, আমাকে দেখে হাসলো। তারপর আমাকে নিজে বললো যে আমার নাম্বারটা বলতে বললো, আমি নাম্বারটা বললাম, কল করলো, বললো এটা আমার নাম্বার, সেভ করে রেখো, কোনো ইয়ে হলে, দরকার হলে আমাকে বলো। তুমি ভাবতে পারো, এইটা হচ্ছে ওই যে বললাম দেবদা যেরকম ভালো মানুষ না, দেবদার সঙ্গে থাকা প্রতিটা মানুষ, সেটা প্রত্যেকটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মানুষ, যতজনের সাথে আমার আর কি যোগাযোগ হয়েছে, তার ভিতরে সায়ন্তনদাও অন্যতম। তারা না খুব ভালো মানুষ। দেবদা অ্যাটলিস্ট মানুষ হিসেবে খুব ভালো, তো তার সঙ্গে যারা রয়েছে তারাও খুব ভালো মানুষ। তুমি না দেখলে, না কথা বললে, না ইয়ে করলে তুমি বুঝতে পারবে না। আর এত ব্যস্ত একটা মানুষ, তুমি ভাবতেই পারছো, বাংলার বিগেস্ট সুপারস্টার, তার সঙ্গে কাজ করা সায়ন্তনদা, তাকে যখন ফোন করেছি, দাদা এটা প্রবলেম, দাদা ওটা, দাদা এখানে ঢুকতে দিচ্ছে না, ইনস্ট্যান্ট দাদা ফোন করে বলে আমাকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করেছে। ইন ফিউচার, মানে তারপরে আর কি, মানে ওই ঘটনাটার পরে আর কি। তো ইন ফিউচারও দাদা আমাকে খুব সাপোর্ট করবে, আমি শিওর, কারণ মানুষ হিসেবে ভালো। সেই সায়ন্তনদা আজকে এই পোস্টটা করেছে। তুমি ভাবতে পারো এখন দেবদাকে নিয়ে চলছে এরকম নোংরামি। সায়ন্তনদা পোস্ট করে লিখেছে 2020 20শে আগস্ট একটা পোস্ট হয় 2020 সালে, যেখানে এই লকডাউন পরিস্থিতিতে কোনো মানুষ যেন খাদ্যের অভাব বোধ না করেন, সেই কারণে মাননীয় সংসদ দীপক অধিকারীর উদ্যোগে ঘাটাল লকডাউন নির্ধারিত দিনগুলিতে খাদ্য বিতরণের আজও অব্যাহত। কেউ জানে এই খবর? কেউ জানে এই খবর? 2020 সালের খবর এটা। ইয়েস, এটা সায়ন্তনদার ফেসবুকে ছিল। সায়ন্তনদা নিজেরই সেই পোস্টটা জাস্ট শেয়ার করেছে, আবার শেয়ার করে জাস্ট একটা স্মাইলি দিয়েছে। বলে না, রথ বলে আমি দেব, পথ বলে আমি মূর্তি, বলে আমি দেব, হাসেন অন্তর্যামী। আমার কোথাও গিয়ে মনে হয় যে দেবদাকে এত কালিমালিপ্ত করা হচ্ছে, দেবদা হয়তো হাসছেন যে ভাই আমি কি করলাম এই বাংলার জন্য। বাঘাযতীনের একটা ডায়লগ ছিল শেষের দিকে, আমি বাঘাযতীন কেন বলছি সেলিব্রেশনের ছবি আমার কাছে, কেন বলছি স্পেশাল ছবি, কারণ ওই ছবিটাতে আমি দেবদার অনেকটা কাছ অব্দি পৌঁছতে পেরেছিলাম এবং টিম সেটা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিল, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো বাঘাযতীনের শেষে একটা ডায়লগ ছিল, কাদের জন্য লড়ছি আমরা? আপনারা বলছেন বিপ্লবীদের, বলছেন ডাকাত, আপনাদের জন্যই লড়ছি, আপনারা গোলাম হয়ে থেকে গেছেন। তো এটাই প্রবলেম জানো তো, মানে কে ভালো কে খারাপ এইটুকু বোঝার ক্ষমতাও কি এখনও মানুষের হচ্ছে না? আমার কাছে এটাই প্রশ্ন। দেবদা যে কি দেবতা তুল্য একটা মানুষ, আমার কাছে ভগবান তিনি, তো তাকে জাজ করছি আমরা কি একটা না কি, রাস্তাঘাটে নেমে কেন তিনি প্রচার করলেন না, তিনি নেই বলে আজকে, বা তিনি কেন আজকে সোশ্যাল মিডিয়াতে এসে প্রচার করলেন না, তাই একটা ইনসিডেন্টের জন্য তিনি ভিলেন হয়ে গেলেন, তিনি খারাপ হয়ে গেলেন। এটাই জেনারেশন জেনারেশন বলি যেটাকে। থাক বাবা, আমি পারবো না এরকম জেনারেশনের অন্তর্ভুক্ত হতে। এবং আমি সত্যি বলছি, যে যা মনে করতে পারো, আজকে এই পোস্টটা দেখে আমি যতটা খুশি হয়েছি ততটা মর্মাহতও হয়েছি যে সায়ন্তনদাকে যদি এরকম ধরনের পোস্ট করতে হচ্ছে, তার মানে জায়গাটা কতটা নোংরামির পর্যায়ে গিয়ে নেমেছে দেবদাকে নিয়ে, যেখানে সায়ন্তনদাকে পোস্ট করতে হচ্ছে। এবং আমার একটা জিনিসই মনে হয়, দেবদা সত্যি তুই গ্রেট হো, আমি এটা সবসময় মানি। এই ঘটনাটা কে জানতো বলো?
এরকম হাজার হাজার ঘটনা আছে, যে ঘটনা হয়তো অনেকেই জানে না, যে ঘটনা হয়তো অনেকেই সামনে আনেন না। এরকম অনেক জিনিস আছে দেবদা যেগুলো হয়তো মানে সামনেই আনেননি, অথচ সেগুলো করেছেন। সব তো আর ঢেড়া পিটিয়ে করেননি, দেবদা ঢেড়া পেটান না। তো যাই হোক, সব ভুলে গেল মানুষ। তো যাই হোক, এটাই বলার যে মানে আমার এত এত ইমোশনাল লেগেছে পুরো বিষয়টা দেখে, যে দাদা কত কত মানুষের কত কত উপকার করেছে। আজকে দাদা একটা ইভেন্ট, একটা ঘটনা, একটা কথা বললো না বলে সঙ্গে সঙ্গে হয়ে গেল যে কথা বললো না তা নাও, তাও তিনি সবার আগে জাস্টিস ফর আরজি কর বলে তিনি সবার আগে ওই পোস্টটা করেন। আবার এখন মনে হচ্ছে ট্রোল দেবেটাস যেটা লিখেছে যে ওনার ইংরাজিতে লেখা উচিত হয়নি, গণ্ডমূর্খগুলো বুঝতে পারেনি। ঠিকই তো, ওনার টিমের ইংরাজিতে, আমি সায়ন্তনদাকে বলবো তোমাদের ইংরাজিতে লেখা উচিত হয়নি, গণ্ডমূর্খগুলোর জন্য বাংলায় লেখা উচিত ছিল। কারণ অনেকেই বুঝতে পারছে না হয়তো। উনিই কিন্তু প্রথম টলিউড থেকে যিনি এই লেখাটা লেখেন, এবং উনিই কিন্তু প্রথম যিনি খাদানের টিজারটা পিছিয়ে দেন। কিন্তু কেউ সেটা বলবে না, রাস্তায় কেন নামলো না? আরে উনি আছেন, দেশে আছেন, উনি আছেন, বাংলায় আছেন, সবথেকে বড় কথা এগুলো কেউ প্রশ্নই তুলবে না। যাই হোক, আর বারবার এক কথা বলতেও ভালো লাগে না, তবে একটা জিনিস বলবো, থ্যাংক ইউ সায়ন্তনদা এই পুরো বিষয়টাকে সামনে তুলে আনার জন্যে, ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের সাপোর্ট করার জন্য। কারণ তারাও একটা মানে কী বলতো যুদ্ধ লড়ছে কেন? কারণ দাদা যেহেতু নেই, তাদের উপরে জাস্ট চূড়ান্ত অ্যাটাক হচ্ছে যে এই তো দেবদা এটা, ওই তো দেবদা এটা। দেখো অনেক বছর বাদে আমার মনে হয় আফটার 5 বছর থেকে 7 বছর থেকে 5 বছর পর, 5 থেকে 7 বছর পর আর কি, এই সুযোগটা আবার অডিয়েন্স পেয়েছে বা কিছু পার্টিকুলার লোক পেয়েছে দেবদাকে নিয়ে খারাপ কথা বলার। এতদিন তো দেবদাকে নিয়ে কোনো খুঁত খুঁজে পাচ্ছিল না, এবার পেয়েছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। থ্যাংক ইউ সায়ন্তনদা, অ্যান্ড তোমরাই দেখো, আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, জাস্টিস ফর আরজি কর, কিন্তু কাউকে ছোটো করে নয়, দেবদাকে ছোটো করে নয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।